হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো কয়দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, তো ভাবলাম আজকের একটা ভিডিও শেয়ার করি রান্নার রেসিপি। তো দেখো, আজকে মোচার ঘন্ট করব। তো কীভাবে মোচার ঘন্টটা রান্না করি আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো চলো শুরু করি। তো বন্ধুরা দেখো, এটা নারকেল কোড়া, আর আমি কড়াই দিকে বসিয়েছি। এতে নারকেল কোড়াও লাগে। নারকেল কোড়া হলে আরও সুন্দর টেস্ট হয়। তোমাদের থাকলে দেবে, না থাকলে না দেবে। তারপরে এই যে মশলা করে নিয়েছি, জিরে, লঙ্কা, আদা একটু বেটে নিয়েছি। আর এটা হচ্ছে গরম মশলা। আর কড়া দেখো গরম হয়ে গেছে অলরেডি। আর আমি এবার আলু কেটে নিয়েছি, আলুগুলো ভাজতে দেবো। তো এই রান্নাটা খুব সুন্দর লাগে। দেখো কড়াতে তেলও দিয়ে দিয়েছি। রান্নাটা একবার ট্রাই করে দেখো তোমরা, খুব ভালো লাগে মোচার ঘন্ট। মোচার ঘন্ট তো আর নতুন করে বলার কিছু নেই, খুব সুন্দর খেতে লাগে যেভাবে বানাও। তো আমার ছোট রান্নাঘর, আমি কি করব, সেই জন্য যেরকম সেরকম করি। তো এই দেখো, আমি আলু কেটে নিয়েছি, আর কড়ার মধ্যে হলুদ নুন দিলাম একটু। না হলে আলু ভাজাতে একটু হলুদ নুন না দিলে সাদা সাদা দেখতে লাগে, তো ভালো দেখতে লাগে না। তো তার জন্যই আলুগুলো দিয়ে দিলাম, আর আলুগুলো সুন্দর করে ভেজে নেব। তো মোচার ঘন্ট আমিষও করা যায়, নিরামিষও করা যায়। আমি আজকে নিরামিষ রান্না করব। আমিষটা যদি তোমরা খেতে চাও কমেন্ট করে জানিও, আমি আমিষটাও দেখাবো। আর যেহেতু আমি রান্না দেখাতে পারি, কিন্তু মানে মোচার ঘন্ট দেখাতাম ফের। অ্যাকচুয়ালি এখানে মোচা পাওয়া যায় না, খুব কম। যেখানে আমি থাকি সেখানে মোচা একদমই পাওয়া যায় না। তো এই অনেক দিন পরে পেয়েছে, আর সেটা রান্না করবো বলে আজকে ভাবলাম যে ভিডিওই বানিয়ে নিই। তো এই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, আলুগুলো ভাজা হয়ে গেছে, আর তুলে নিলাম। লাল লাল করে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে আরও তেল দিয়ে দেবো, দিয়ে একটু গোটা গরম মশলা দিব। কী কী দিয়ে না দিই দেখো, এই যে শুকনো লঙ্কা, জিরা, তেজপাতা, দারুচিনি, এলাচ, এইগুলো তেলের উপর দিয়ে দেবো। তো এটা একটু ভাজবে, ফোড়নটা একটু লালচে লালচে হবে। তারপর আমি এতে অ্যাড করব ওই যে নারকেল কোড়াটা একটু ভাজতে হবে, নাহলে বিচ্ছিরি খেতে লাগে। তেলের উপর দিয়ে দেবো নারকেল কোড়াটা। ফোড়নটা হয়ে যাক ভালো মতো। তো দেখো যে নারকেল কোড়া অর্ধেকটা দেবো, আর অর্ধেকটা রেখে দেবো, অর্ধেকটা পরে দেবো। তারপরে নারকেল কোড়া দেবো তেলের উপরে। আর এই যে দেখো, তেলের উপর দিয়ে দিয়েছি। আর এটা কি ভাজবো, একটু ভাজবো। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো ওই যে মশলাটা করে নিয়েছিলাম না, ওই মশলাটা সামান্য জল দিয়ে গুলে আর দিয়ে দেবো। তো দেখো, এই যে সামান্য জল দিলাম। তারপরে জল দিয়ে দেবো। আর এই যে মশলাটা বানিয়ে নিয়েছি, জল দিয়ে দেবো। তো দেখো, এই মশলাটা দেওয়ার পরে আমি টমেটোও কেটে নিয়েছি, কিন্তু টমেটোটা দেবো এর উপরে। তো বন্ধুরা, খুব সুন্দর লাগে, তোমরা একবার ট্রাই করো এভাবে, যেভাবে আমি বানাচ্ছি এবার পুরো সেম এইভাবে। আর একটু টমেটো ছিল, তো দিয়ে দিলাম। আর অর্ধেক একটা নিয়েছিলাম, আর অর্ধেকটা কেমন হয়ে গেছে, গলে গলে মতো গেছে, ওটা কেটে ফেলে দিয়েছি। আর এটা নিয়েছি কেটে যতটুকু হয়। তো দেখো, এই মশলাটা কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য ফের জল, নাহলে। আর নারকেল থেকে তো এমনিতেই তেল ওঠে, আর তেল দিয়েছি। তো মশলাটা ভালো করে কষতে দেবো, আর সামান্য একটু মানে জল দিয়ে দিলাম। তো একটু এবার দিয়ে দেবো একটু হলুদ নুন। তো হলুদ নুন দেবো এবার। তো এই যে নুনও দিয়ে দিলাম, আর এটা ভালো করে কষবো এখন। খুব সুন্দর লাগে। আর আমি মোচাতে ছোলা আর ভিজিয়ে রেখেছিলাম, ছোলা, তারপরে ওই যে মোচার সাথে ছোলা একসাথে মানে সিদ্ধ করে নিয়েছি। 3-4টে সিটি মেরে বসিয়ে দিয়েছিলাম, কারণ ছোলাটা সিদ্ধ হতে যায় না। তো এই যে তারপর আলু দিয়ে দিলাম, আর আলুর সঙ্গে এটা কষিয়ে নেবো। আর তারপরে আমাদের দেখাচ্ছি মোচার ওই যে ছোলা একসাথে সিদ্ধ করেছিলাম, যেটা মোচাটাকে ভালো করে কেটে ভিজিয়ে রাখতে হবে, না তো কালো মোচার যে কষ্ট না, ওটা বেশি ভালো লাগে না।
তো আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরেই এই যে সিদ্ধ বসিয়েছিলাম এই যে ছোলা আর মোচা একসাথে, তো এটাও দিয়ে দিলাম আর এটাও ভালো করে কষিয়ে নেবো এর মধ্যে। কষিয়ে নেওয়ার পরে সামান্য জল দেবো, সামথিং যে কড়াতে যে মশলা এটা লেগে আছে সেটা মানে ভালো করে কষে যাবে। তো দেখো এই জলটাও আমি দিয়ে দিলাম এই করে, তো এটা ভালো করে কষাবো এরকম। তোমরা কে কে পছন্দ করো মোচার ঘন্ট কমেন্ট করে কিন্তু জানিও। আমার তো ভালো লাগে, আমার যে কেন জানি না এই সময় মানে আগে ভালো লাগতো না, কেন জানি না এই সময় আমার আজব আজব খাবার খেতে ইচ্ছা হচ্ছে, মানে মোচার ঘন্ট, তারপরে কচু শাক রান্না এইরকম। তো দেখো বন্ধুরা আমার তরকারি কিন্তু অলরেডি হয়ে গেছে, আর আমি এর মধ্যে কিন্তু গরম মশলা দেবো, আর তারপরে সবার শেষে নারকেল কোড়া। আর নারকেল কোড়া যদি আমার কাছে তোমাদের কাছে বেশি না থাকে তো তোমরা কষানোর সময় যে ভাজো না তখন দিয়ে দিলেই হবে, আর তারপরে দেওয়া লাগবে না। তো দেখো গরম মশলা দিয়ে দেবো আর এর মধ্যে নারকেল কোড়াটাও দিয়ে দেবো। আর মোচাটা কিন্তু তোমরা যখন রান্না করবে তোমরা দেখে নেবে, মোচাটা কিন্তু অ্যাকচুয়ালি কাঁচকলার মোচাই নেবে, অন্য মোচা হলে কিন্তু তিতো লাগবে, বিচ্ছিরি খেতে লাগবে, ভালো লাগবে না। তো আমি তোমাদের একটা জিনিস দিতে মানে দেখায়নি, দিয়ে দিলাম, ভুলে গেছিলাম, সেটা হচ্ছে চিনি। সামান্য একটু চিনি দিয়ে দেবে, তাহলে টেস্টটা কিন্তু আরও সুন্দর হয়। তো বন্ধুরা এই হলো আমার মোচার ঘন্ট, আর মোচার ঘন্টটা কিন্তু খুব সুন্দরই হয়েছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে কিন্তু জানিও। তো আজকের মতো এখানেই শেষ করছি। তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একটুও ভুলো না। তো চল।